চট্টগ্রাম বন্দরে রেলের কন্টেইনার ইয়ার্ডে এখন প্রায় 1800 টিইউস কন্টেইনারের বিশাল স্তূপ, অথচ ধারণ ক্ষমতা 876 টিইউস। মাস দুয়েক আগেও এই ইয়ার্ডে কন্টেইনার ছিল মাত্র 380 টিইউস। রেলের ইঞ্জিন সংকটে ভয়াবহ এই জট তৈরি হয়েছে বন্দরের রেল ইয়ার্ডে। বাড়তি কন্টেইনার রাখতে হচ্ছে বন্দরের অন্যান্য ইয়ার্ডেও। এতে ব্যাহত হচ্ছে অপারেশনাল কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষ বলছে, আগে যেখানে প্রতিদিন 4-5টি ট্রেন পণ্য নিয়ে ঢাকা ছুটে যেত, সেখানে গত 15 দিনে গড়ে 2টি ট্রেনও দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। এতে যে জটের তৈরি হয়েছে তা ছাড়াতে সময় লাগবে আরও অন্তত 15 দিন। সারি সারি কন্টেইনার নিয়ে প্রায় 5টির মতো ট্রেন দাঁড়িয়ে আছে সিজিপিওয়াই ইয়ার্ডে। এর বাইরে 3টি দাঁড়িয়ে আছে তেলবাহী ওয়াগন। ইঞ্জিনের অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকা এসব ট্রেন কখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটি নিশ্চিত বলতে পারছে না রেল কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ বলছে, প্রায় 1800টি কন্টেইনারের বাইরে আরও প্রায় 500টি কন্টেইনার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায়। আশঙ্কার কথা হলো, এসব কন্টেইনারে রমজানের ভোগ্যপণ্যও রয়েছে। আটকে পড়া পণ্য ছাড় করতে শেষমেশ চিঠি জারি করে এনবিআর সহ সব পক্ষকে নতুন নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এতে ঢাকা আইসিডির পণ্য প্রয়োজনে চট্টগ্রাম বন্দর বা পানগাঁও টার্মিনালে খালাস করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা যদি চিটং থেকে ডেলিভারি নিতে চায় যেন নিতে পারে, এবং পানগাঁও আইসিডি থেকে যদি নিতে চায় সেটাও যেন নিতে পারে। এই ব্যাপারে তারা আবেদন করলে কাস্টমস তাদের পোর্ট অফ ডেস্টিনেশনটা চেঞ্জ করে দিবে এবং প্রয়োজনে একটা জেনারেল ওয়েবার তারা দিবে। তো এই ব্যাপারে আমরা এনবিআর কর্তৃপক্ষকে চিঠি লিখেছি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কক্সবাজার সহ ঢাকা ও অন্যান্য রুটে নতুন ট্রেন চালু করায় ইঞ্জিন স্বল্পতা তৈরি হয়েছে। সংকট নিরসনে একাধিক বৈঠক হলেও সুফল মেলেনি। যে পাওয়ারগুনা দিয়ে আমরা ঢাকা আইসিডিতে বা শ্রীমঙ্গল, দিনাজপুর প্লাস রংপুর পাঠাই, ওই বড় পাওয়ারটা সংকট হয়ে গেছে, রিসেন্টলি সংকট হয়ে গেছে, যার জন্য এই সংকটটা এখানে আইসা আমার এখানে আইসা করছে পড়ছে আর কি, যার জন্য আমরা শিডিউলে পাঠাতে পারতেছি না। ব্যবসায়ীরা বলছেন, ভাড়া ও ঝক্কি ঝামেলা কম হওয়ায় রেলপথ বা নৌপথ ব্যবসায়ীদের পছন্দের তালিকায় থাকার কথা, অথচ এ দুটি পথের কোনোটিই জনপ্রিয় করতে পারেনি কর্তৃপক্ষ। যে চাহিদা অনুযায়ী কিন্তু সেই ধরনের লোকোমেটিক ট্রেন বা সেই ধরনের সার্ভিস না থাকার কারণে কিন্তু বিভিন্ন সময় আমাদের যারা আমদানিকারক আছেন তারা কিন্তু এবং সাফার করছেন এবং বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই যে রমজানের পণ্যগুলো এবং ইন্ডাস্ট্রিয়াল যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘদিন থেকে প্রায় 15 দিনের ব্যাকলগ অলরেডি হয়ে গেছে। তো এই পণ্যগুলো তো তারা যদি যথাসময়ে তাদের হাতে না পৌঁছায়, তাদের ইন্ডাস্ট্রিতে না পৌঁছায়, তাহলে এই পণ্যগুলো কিন্তু অনেক সময় কোনো কাজেই লাগবে না। আমদানি রপ্তানি পণ্যবাহী এসব কন্টেইনার বন্দরে থাকলে ব্যবসায়ীদের বাড়তি মাসুল গুনতে হয়, যার দায়ভার শেষমেশ গিয়ে পড়ে ভোক্তাদের উপর। হুসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।